পিঠা মেলা, যা শীতের মৌসুমে বিশেষভাবে আয়োজন করা হয়। এই মেলা সাধারণত গ্রামীণ এলাকা থেকে শহরের মানুষের কাছে ঐতিহ্যবাহী পিঠাপুলি পরিবেশনের সুযোগ করে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বলতে বলতেই চলে এসেছি পিঠা মেলায়। এটা একটা স্বাবলম্বী পিঠা মেলা ছিল, যদিও শেষ হয়ে গিয়েছে। এই মেলাগুলো কিন্তু শহরে অনেক ইন্টারেস্টিং হয়, কারণ গ্রামে এগুলো স্টল আকারে বসে না। আচ্ছা, আপনাদের শীতকালীন কোন পিঠাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানান। আমার মোটামুটি সব পিঠাই ট্রাই করতে ভালো লাগে, বাট অল্প মিষ্টিওয়ালা হলে ভালো হয়। আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, আবার একদম খাই না তাও না। ভিতরে ঢুকতেই আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। একদম গ্রামীণ পরিবেশ ফুটে উঠেছে। কি অসাধারণ ভাবে ডেকোরেশন করা হয়েছিল। মাঝখানে বসে বসে তারা পিঠা বানাচ্ছে। বিকেলের রোদটা পড়ছিল, কিছু কিছু ডেকোরেশনের কাজ এখনো চলছিল। সন্ধ্যার দিকে পরিবেশটা আরো চমৎকার লাগবে। এই জায়গাটাও আমার অনেক ভালো লেগেছে। সুন্দর জিনিস দেখলে কার না ভালো লাগে বলেন? একদম মন ফুরফুরে হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। অনেক কিউট কিউট লেখা ছিল আইসোবাহি। এটা কিন্তু রংপুরের স্থানীয় ভাষা। আর আমি দেখেন এই ক্যাপগুলো মাথায় দিয়ে কি ফিল নিচ্ছিলাম, মনে হচ্ছিল আমি একটা কৃষক। কয়েকটা পিকচারও নিলাম, ভালোই লাগছিল। এদিকে আবার লটারির আয়োজন করা হয়েছিল। ফার্স্ট পুরস্কার, সেকেন্ড, থার্ড সব দেওয়া ছিল। পিঠা মেলায় বিভিন্ন ধরনের দেশীয় পিঠার সম্ভার থাকে, যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারকেল, পুলি, মালপোয়া, দুধ, গুড় এগুলো দিয়ে তৈরি আরো নানা জাতীয় মিষ্টি পিঠা, বাঁশ, খড় আরো বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ দিয়ে তৈরি ছোট ছোট স্টলগুলো কি সুন্দর করে সাজানো। স্থানীয় মহিলারা নিজেদের হাতে তৈরি পিঠা এই মাঠটার মধ্যে বানাচ্ছে আর স্টলগুলোতে সাজিয়ে রাখছে। একদম একটা গ্রামীণ ভাইব দিচ্ছে, তাই না বলেন? আমার তো ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি এই আন্টিটাকে পিঠের রেসিপিটা আস্ক করছিলাম। খুব সুন্দর করে ডিজাইন করে গোলাপ পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা বানাচ্ছিলেন। স্টলগুলো ঘুরে দেখতে দেখতে আমার চোখ একটা পিঠার উপর পড়ে যায়। এই পিঠাটার নাম ছিল ঝামেলা পিঠা, যেটার নাম শোনার পর আমি খুব ট্রাই করতে চাচ্ছিলাম। অ্যান্ড ওই আপুটাও আমাকে বারবার বলছিল, আপু ট্রাই করে দেখেন, অনেক মজার। তো আর কি, যেহেতু আমিও চাচ্ছিলাম, আপুটাও অনেক করে বলছিল, তাই ট্রাই করলাম। তবে পিঠের নামের সাথে স্বাদের এভারেজ কোনো মিল ছিল না। মানে এত আহামরি কিছু ছিল না, আবার খারাপও ছিল না, ভালো লেগেছে। আপুটা আমাকে রেসিপিটাও বলল। এটা মূলত দুধ, ডিম, আটা, নারকেল এগুলোর মিশ্রণে বানানো। আচ্ছা, দেখে মনে হচ্ছে না এখানে একটা কম্পিটিশন বসেছে, কিন্তু আসলে তেমনটা না। সবাই সবার মতন করে মনের মাধুরী মিশিয়ে পিঠেগুলো বানাচ্ছে আর নিজেদের স্টলে স্টলে সাজিয়ে রাখছে। পিঠেগুলো একদম গরম গরম ভেজে রাখা হচ্ছিল। উফ, ছোটবেলার সবাই মিলে বসে পিঠা খাওয়ার আনন্দটা অনেক মিস করি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপুগুলোর সাথে কথা বলছিলাম। অ্যান্ড আপুগুলোর বিহেভিয়ারও ছিল অনেক ভালো। মজার ব্যাপার, সবাইকে একই রকম ড্রেস দেওয়া হয়েছিল। শীত মানেই পিঠে আর পিঠে মানেই শীত। শীতকাল কি পিঠে ছাড়া জমে? আই থিঙ্ক সবার বাড়িতেই শীতকালে একবার হলেও পিঠা বানানো হয় বা হয়েছে। এই ছিল আমার আজকের পিঠে মেলার একটি ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।